আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সোহাগের আব্বু বাজারে গেছিল, বাজার থেকে কি কি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমাদের আজকে কি কি বাজার আনছে। এই যে প্রথমে দেখায় পাট শাক আনছে, আমার প্রিয় পাট শাক। এই পাট শাক আমি খুব পছন্দ করি, মাঝে মাঝে আমার এটা খেতে হয় গরমকালে। তো এই যে দেখুন পাট শাক অনেক সুন্দর, একটু শুকাই গেছে, কিছুক্ষণ আগে আনছে তো বাতাসে শুকাই গেছে। তো এই যে হচ্ছে পাট শাক। আর হচ্ছে কি আনছে, মাছ আনছে। আজকের মাছগুলো অনেক সুন্দর। এই যে দেখুন মাছ, ছোট মাছ আনছে, এই বাইলা মাছ, তারপরে আছে বাটা মাছ, আর সাথে আর মাছের সাথে কিছু চিংড়ি মাছ আছে। এই যে চিংড়ি মাছ দেখুন কি সুন্দর, চিংড়ি মাছগুলো একদম দেশি চিংড়ি, এই চিংড়ি মাছ। তারপরে আনছে যে বেগুন, বেগুন আনছে। আর হচ্ছে লাউ, এই যে লাউ, অদিনের লাউ, মানে সেই লাউ তো শীতকালে খায় আমরা, এই যে এখন সবসময় পাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়। আর আছে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ আছে, বেগুন আছে, পাট শাক, ছোট মাছ, বাইলা মাছ, সাথে চিংড়ি মাছ আছে। আর তেল আনছে 1 লিটার তেল। সয়াবিন তেল পাওয়া যায় না, জানেন কি অবস্থা, তেল পাওয়া যায় না। তেল আর কি, সয়াবিন তেলের অনেক সমস্যা, কোনো দোকানে বাজারে পায় না তেল, অনেক কষ্ট হয়েছে তেল পাইতে। তো যাই হোক, আজকে বাজারে আপনাদের দেখাই দিলাম, মাছগুলো অনেক সুন্দর। এই যে মাছ, একটা চেওয়া মাছও আছে, চেওয়া মাছ, আমি চেওয়া মাছ খাই না, সোহাগের আব্বা খাবো। মাছগুলো অনেক সুন্দর। তো মাছগুলো এখন আমি কাটবো, কেটে তারপরে এই মাছ রান্না করবো না, এই মাছ রেখে দিব। আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো, আর পাট শাক ভাজি করবো। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। আর এই মাছ রেখে দিব, কালকে আবার আগামীকালকে বেগুন দিয়ে রান্না করবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো এখানেই, মাছগুলো কেটে নেই, সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে নিলাম, চিংড়ি মাছও বাছা হয়ে গেছে, বেছে রেখে দিছি। আর এই যে ছোট মাছটি কেটে নিলাম, এখন ধুয়ে নিব। মাছ কাটতে যে আজকে অনেক বিপদে পড়ে গেছিলাম, আমার ঘরে যে ছাই নাই, আমার একদম মনেই নাই, ভুলে গেছি। ছাই ছাড়া তো মাছ কাটা যায় না, ছোট মাছ একদম, ছাই ছাড়া মাছ কাটতে গেলে সময় লাগে, আর ছাই দিয়ে কাটলে তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায়। তো আস্তে 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 একটু সময় লাগলো কাটতে, ছাই থাকলে আরও অনেক আগে কাটা হয়ে যেত। তো এই যে মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। তারপর হচ্ছে এই মাছ রেখে দিব, এই মাছ রান্না করবো না আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর পাট শাক ভাজি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি মাছগুলো ধুয়ে নেই। তো বন্ধুরা, এদিকে আমি হচ্ছে মাছটা ধুয়ে তারপর হচ্ছে লাউ রান্না করতে চলে আসছি। লাউটার মশলা আমি কষিয়ে নিছি, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে কষিয়ে সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিছি। সব কিছু কষিয়ে এখন লাউটা দিয়ে দিব, কষানো হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দিব এর মধ্যে। তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কষানো শেষ। এখন আমি যে লাউটা ধুয়ে টুয়ে রাখছি, সেই লাউটা এখন দিয়ে দিব এর মধ্যে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি। এই যে লাউ ধুয়ে নিছি, এখন এটা আমি দিয়ে দিচ্ছি মশলা কষানোর মধ্যে। লাউটা দিয়ে দিলাম, এখন আর নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এটা আস্তে আস্তে হবে, আরও কিছু আছে বাকিটা দিয়ে দিব, দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব আস্তে আস্তে। আর এদিকে লাউটা বসিয়ে দিয়ে যে মাছের যে লবণ দিয়ে রাখছিলাম, সেই মাছটা আবার ভালোভাবে ধুইছি, ধুয়ে তারপরে যে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। এখন মাছটা ধোয়া হয়ে গেছে, আবার কালকে যখন রান্না করব, রান্না করার আগে আবারও একটু ভালো করে ধুয়ে নিব।
আজকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রাখলাম। এই যে পলিথিনে ভরে এখন ফ্রিজে রেখে দিব এই মাছটা। আগামীকাল আবার এটা রান্না করব। তো বন্ধুরা, আমার লাউ রান্না হয়ে গেছে। এই যে লাউ নামিয়ে রাখছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি, নামিয়ে রাখলাম। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি পাট শাক রান্না করব। এই যে পাট শাক চুলায় বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে আরও আছে, সবটা দিয়ে দিব। এই যে ধুয়ে নিয়েছি ভালোভাবে, এখন শাকটা দিয়ে দিচ্ছি কড়াইতে। পাট শাক ভাজি করব। এই গরমে পাট শাক ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে খেতে। সাথে শুকনো মরিচ দিয়ে, কাসন্দ হলে তার কথাই নাই। তো আমাদের কাসন্দি নাই, কাসন্দি ছাড়াই খেতে হবে। তো এখন আমি শাকটা ভাজি করে নেই বন্ধুরা। এই শাকটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিব কিছু পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ, এই যে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিব হচ্ছে লবণ, যেটা না দিলে হবেই না। এই যে লবণ দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে। ঢাকবো না, পাট শাক ঢাকবো না। পাট শাক কিন্তু ঢাকতে হয় না, এভাবেই আর কি রান্না করতে হয়, পাট শাক ভাজি করতে হয়। তো এটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এখানে আমাদের আর কি আম আনছে, 2টা কাঁচা আম আনছে। কাঁচা আমের ভর্তা বানানো হবে। সোহাগের আব্বু ছিলে নিচ্ছে। আর এখন তো প্রচণ্ড গরম, বৈশাখ মাস। এই গরমে কিন্তু আম ভর্তা খেতে অনেক মজা লাগবে। তো এই যে দেখুন, এই যে 2টা আম কত নিচ্ছে সোহাগের আব্বু? 25 টাকা। 2টা আম 25 টাকা নিচ্ছে, বুঝছেন বন্ধুরা। আমের অনেক দাম, কাঁচা আমের অনেক দাম। 2টা আম 25 টাকা। তো এই আম 2টা আর কি এখন ভর্তা বানানো হবে কাঁচামরিচ দিয়ে। তো এই যে সোহাগের আব্বু ছিলে নিচ্ছে, ছিলে নেই, আমি ওইদিকে পাট শাকটা রান্না করে নেই। আপনারা সাথেই থাকুন। এই যে বন্ধুরা, সোহাগের আব্বু ওই যে আম কিন্তু গ্রেড করে নিচ্ছে, যেটা দিয়ে এভাবে গ্রেড করে ভর্তা বানাইলে খাইতে অনেক মজা লাগে। তো একটা ওই যে একটা নিচে আরেকটা আছে না, এই যে দেখুন গ্রেড করে নিছে, আরেকটা আছে ওইটাও গ্রেড করে নিবে। তো গ্রেড করে তারপরে হচ্ছে ভর্তাটা বানাবো। কাঁচামরিচ, লবণ, সামান্য একটু চিনি দিয়ে ভর্তাটা বানিয়ে তারপরে আমরা খাবো। এই গরমে, দুপুরে গরমে কাঁচা আম ভর্তা, এখন মুখে পানি এসে যেতেছে। এই যে বন্ধুরা, আমার পাট শাক সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এই যে সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে পাট শাকটা সিদ্ধ করে নিলাম। এখন বাগার দিব, রসুন পেঁয়াজ দিয়ে সাথে শুকনো মরিচ ভাজবো, তারপর বাগার দিয়ে নিব। তো এই যে পানি শুকায় গেছে, এখন আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখবো, রেখে এই কড়াইতে আবার বাগার দিব। এই যে এখানে রাখলাম। তারপর আমি কড়াইটাকে আবার ধুবো, ধুয়ে তারপর বাগার দিব। তো এই যে বন্ধুরা, আমাদের আম কিন্তু গ্রেড করা হয়ে গেছে। এখন ভর্তাটা মাখিয়ে নিচ্ছে, এই যে কাঁচামরিচ আর লবণ দিয়ে ডলে তারপরে এই যে আমটা মাখানো হবে, পরে একটু চিনি দেওয়া হবে, তারপর আমরা মজা করে খাবো কাঁচা আমের ভর্তা। এত গরম পড়ছে, বাতাস নাই আজকে, না আজকে বাতাস কম, বাহিরে বাতাস নাই, কিন্তু রোদ আর গরম। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাখানো হচ্ছে কালো হাত দিয়ে সোহাগের আব্বুর। খাই দেখো, চিনি দাও। টক, হ্যাঁ হ্যাঁ, এই যে চিনি দেওয়া হচ্ছে, চিনি দিয়ে এখন মাখানো হবে। লবণ নিচে, হ্যাঁ লবণ হয়েছে, সেই মজা। আপনারা খাইতে চাইলে চলে আসেন আমাদের বাসায়, কাঁচা আমের ভর্তা
দুপুরে রোদ্রের সময় সেই মজা। ও চিনি দেওয়াতে টেস্ট আরও বাইরে গেছে, টকটা কম লাগতেছে, মজা অনেক। তো এই যে বন্ধুরা কাঁচা আমের ভর্তা, সেই মজা। বুয়ালে দিব দেন 700 দিব না। ও তো এই যে এখানে আমাদের ছেলেদের দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমরা ভর্তাটা খাই মজা করে, আপনারা এরকম বানিয়ে খান। এখন তো আমের অভাব নাই, কাঁচা আমের অভাব নাই, তো আমরা তো কিনে খাই, আর আপনারা যে নিজের গাছের আম আপনারা বানিয়ে খান এরকম মজা করে সবাই মিলে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। এদিকে তো আম ভর্তা খেয়ে আসলাম, দেখতেই পেলেন। এখন এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এই যে শুকনো মরিচ, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শাকের সাথে শুকনো মরিচ ভাজা করলে খেলে অনেক মজা লাগে খেতে। তো এই যে মরিচটা ভেজে নেই, এখন দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব আমি রসুন কুচি। এই যে রসুন কুচি, রসুন কুচি দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো বন্ধুরা আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব, পাট শাক দিয়ে সিদ্ধ করে উঠায় রাখছি, এই যে দিয়ে দিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ভেজে নিব, ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। হয়ে যাবে আমার পাট শাক ভাজি। এইভাবে পাট শাক ভাজি করে খেতে অনেক মজা লাগে। অনেকে অনেকভাবে খায়, পাট শাক অনেকভাবে খাওয়া যায়। তো এই যে দেখুন পাট শাক ভাজি অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা ওইদিকে পাট শাক ভাজি করে এখানে আমি খেতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি পাট শাক দিয়ে খেয়ে নিচ্ছি। আর পাট শাক তো আমার খুব প্রিয়, এটাতে আমার 2 প্লেট ভাত খাওয়া হয়ে যায় শুধু পাট শাক দিয়ে। এতটা মজার, আর তরকারি লাগে না। যেদিন আমি পাট শাক রান্না করি আমার এইভাবেই খেতে ভালো লাগে। তো সাথে নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচ হলে তো পাট শাক খেতে সেই লাগে, সুস্বাদু, অনেক সুস্বাদু। তো বন্ধুরা এই যে পাট শাক দিয়ে খেয়ে নিই, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে লাউ রান্না করছি সেটা দিয়ে খাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।